দেখ ওই দেখ ওই দেখ আর এই কি यहाँ पर साला के और साल बचते ना देखो देखो कौन करेगा वाह আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কবুতরের পা লাল কেন? প্রিয় দর্শক, আমরা সবাই জানি কবুতরের পা লাল এবং তার গায়ে মালার মতো কারুকাজ করা রয়েছে। কবুতরকে বেশিরভাগ সময় মসজিদ, মাজার এবং কি বড় বড় দালানে দেখতে পাওয়া যায়। কবুতরকে মানুষ অনেক সম্মান ও ভালোবাসার নজরে দেখে। কবুতরকে শান্তির প্রতীকও বলা হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন মহান আল্লাহ রব্বুল আলামিন কবুতরকে কেন এতটা সম্মান ও ভালোবাসা দিয়েছেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কবুতরের এই ব্যাপারটি হযরত নূহ আলাইহিস সালামের সময়কার সেই জলোচ্ছ্বাস বা বন্যার সাথে সম্পর্কিত। হাদিস থেকে পাওয়া যায়, যখন হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 40 দিনের বন্যা অথবা জলোচ্ছ্বাস থামল, তার নৌকা যখন জুদি পাহাড়ে থামল, সেখান থেকে নৌকা বেরানোর পর আল্লাহর এই নবী তৃণভূমি ও মরুভূমির খোঁজ করার জন্য কবুতরকে পাঠানোর কথা ভাবলেন। সর্বপ্রথম মুরগি যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম তাকে পাঠালেন না। তারপর কাক গিয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি, কাক যখন সেখানে গিয়ে তৃণলতা ও শস্যের সন্ধান পেয়েছে, সে পুনরায় ফিরে এসে নূহ আলাইহিস সালামকে তত্ত্বটি না দিয়ে সেখানেই সে মশগুল হয়ে গিয়েছে আহার গ্রহণে। এজন্য নূহ আলাইহিস সালাম কাককে অভিশাপ দিয়েছিলেন এবং এই জন্য কাক জনম্বর একটি বিতাড়িত প্রাণী, যাকে কেউ সম্মান করে না বা পছন্দ করে না। নূহ আলাইহিস সালাম এরপর কবুতরকে পাঠান এবং বলেন, যাও তৃণভূমির খোঁজ করো, কোথায় আছে খোঁজ নিয়ে আমার কাছে ফিরে আসো। এবার কবুতর উড়াল দিয়ে চলে গেল এবং মাটির খোঁজ পেল, তৃণভূমির খোঁজ পেল এবং মরুভূমিরও খোঁজ পেল এবং জয়তন ফলের একটি পাতা ঠোঁটে করে নিয়ে ফিরে এলো। হযরত নূহ আলাইহিস সালাম কবুতরকে প্রশ্ন করলেন, তুমি কি মাটিতে নেমেছ? তখন কবুতর বললেন, না আল্লাহর নবী, আমি মাটিতে নামিনি, আমি জৈতুন গাছের পাতা ডাল থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। অতঃপর নূহ নবী বললেন, তুমি যেহেতু মাটিতে নামোনি, সেহেতু তুমি আবারও যাও এবং মাটিতে থাকা তৃণভূমির খোঁজ নিয়ে এসো। এরপর কবুতর আবারও উড়াল দিল এবং কাবা শরীফের পাশের একটি জমিতে গিয়ে নামল। সেখানে কবুতর দেখতে পেল সেখানে আর কাদা নেই এবং পাশে থাকা লাল মাটি শুকিয়ে গিয়েছে। তারপর সেই মাটিতে দাঁড়ানো মাত্রই তার পায়ে লাল রঙে রঙিন হয়ে গেল এবং কবুতর সে অবস্থাতেই হযরত নূহ আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। তারপর কবুতর আরজ করল, হে আল্লাহর নবী, আপনি আমার গলায় একটা সুন্দর মালা পরিয়ে দিন এবং আমার পা রঙিন করে দিন এবং আমাকে পবিত্র কাবা শরীফের শান্তির প্রতীক বানিয়ে দিন। ফলস্বরূপ হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের মাথায় হাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিন কবুতরের গলায় প্রাকৃতিকভাবে এক চমৎকার মনোমুগ্ধকর কারুকাজ করে দিলেন, যা জন্মগতভাবে প্রত্যেকটি কবুতরের গলায় আমরা দেখতে পাই। এবং নূহ আলাইহিস সালামের দোয়ায় কবুতরের পা লাল হয়ে গেল এবং তার উপর রহমত বর্ষিত হল। আজকে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সকল ধর্মের মানুষের কাছে কবুতর একটি শান্তির প্রতীক হিসাবে রয়েছে এবং পবিত্র কাবা শরীফের চারপাশে তারা সবসময় প্রদক্ষিণ করে। এমনকি করোনার সময় যখন কেউ হজ করতে যায়নি, তখন এই সকল পাখির দল যারা কাবা শরীফের চারপাশে উড়ে উড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের দুয়ার বদৌলতে মহান আল্লাহ রব্বুল আলামিন কবুতরকে এতটা ভালোবাসা ও শান্তির প্রতীক করে দিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।